দিনটা ছিল রান্না পুজোর পরের দিন, মানে পান্না বা বিশ্বকর্মা পুজো যাই বলো তোমরা। ঘুম থেকে উঠেই দেখলাম যে আগের দিনে যে রান্না পুজোর যে রান্না বান্না হয়েছিল, তো সেগুলো তো পুজো হবে। তো সেই সব পুজোর প্রিপারেশনগুলো চলছে, বা আমাদের যে গাড়ি পুজো হবে সমস্ত কিছু তো প্রিপারেশন তো করতেই হবে। আর ধোয়ার তো সময় পাইনি, গাড়ির যা বর্ষাকাল পুরো কাদা হয়ে আছে, জাস্ট চাকাগুলোতে একটু জল দিয়ে ফুল টুলগুলো বেঁধে দিলাম। অ্যাকচুয়ালি এই দিনটার জন্য ছোটবেলায় প্রচণ্ড ওয়েট করে থাকতাম যে কবে রান্না পুজোর দিন আসবে, কবে বিশ্বকর্মা পুজো, সমস্ত গাড়ি টাড়ি পুজো হবে। খুব ভালো লাগতো আর কি, এখনও ভালো লাগে, হয়তো সেই এক্সাইটমেন্টটা আর নেই, কিন্তু ভালো লাগে দিনগুলো এলে। অ্যাকচুয়ালি আগে আগে আমাদের বাড়িতে এই পান্নার দিন আর কি অনেক লোকজন আসতো, অনেক গেস্ট আসতো, অনেকে খেত। তো এখন আর সেরকম হয় না, আসে না কেউ লোকজন, তাও আসে, অনেকেই আসে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর মা এখানে ব্রত কথা পড়ছিল। তারপর আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, কেন কি এরপর আস্তে আস্তে গেস্টরা আসবে। আর অ্যাকচুয়ালি পান্নার দিন হঠাৎ করে এত জোরে বৃষ্টি এলো, তো সেরকম কেউই আসেনি, কয়েকজনই এসেছিল, আমার মার স্টাফ আরো আমার পিসির বাড়ির সবাই। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু সবাই বেরিয়েছিলাম বাইরে, মানে সেরকম দূরে যায়নি কোথাও, বাস কাছাকাছি একটু গিয়েছিলাম। আর ঘুরতে ঘুরতে আমাদের এতটাই রাত হয়ে গেছিলো, আমরা কোনো খাবার দোকান, মানে আমাদের এদিকে গ্রামের সাইডে জানোই খাবার দোকান তো সেরকম কিছু পাওয়াও যায় না। তো এইভাবে কাটালাম আমার বিশ্বকর্মা পুজোর দিনটা। কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।